হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা লাইভ ইনস্টিটিউটের এই নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে নো ডিসপ্লে প্রবলেম সলিউশন করা যায়। তো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে হাউ টু ফিক্স নো ডিসপ্লে প্রবলেম অফ ল্যাপটপ। সো শুরু করার পূর্বে আমি বলে নিচ্ছি যে এই আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। এই ক্লাসটি অনেক মনোযোগ সহকারে আপনারা যদি দেখেন তাহলে আপনারা ল্যাপটপের নো ডিসপ্লে প্রবলেম সলভ করতে পারবেন। তো আমরা আলোচনা শুরু করছি। তো প্রথমেই আমরা যখন একটা ল্যাপটপ মাদারবোর্ড পাবো নো ডিসপ্লে, তখন আমাদের কি করতে হবে এখন আমি বলবো। তো প্রথমেই আমাদের চেক করতে হবে যে আসলে ল্যাপটপের যে নো ডিসপ্লে এটা কি ল্যাপটপের যে ডিসপ্লে থাকে, ডিসপ্লে মনিটর, এই ডিসপ্লে মনিটর নষ্ট থাকার কারণে নাকি মাদারবোর্ডের নো ডিসপ্লে কারণে, এটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে আমরা কিভাবে চেক করব? চেক করার আসলে পদ্ধতি হচ্ছে আমরা এক্সট্রা একটি কিবোর্ড নিব। কিবোর্ড নিয়ে আমরা ল্যাপটপে কিবোর্ডটা ইউএসবি-তে লাগাবো। লাগানোর পর আমরা ক্যাপস লক এবং অথবা নাম লক আমরা চাপ দিব। ক্লিক করার পর যদি লাইট জ্বলে তাহলে আমরা বুঝে নেব যে আসলে ল্যাপটপের মাদারবোর্ড ওকে আছে, আমাদের হয়তো ডিসপ্লে মনিটর প্রবলেম। আর যদি ক্যাপস লক এবং নাম লক ক্লিক করার পর যদি লাইট না জ্বলে তাহলে আমরা ভেবে নিব যে আমাদের ল্যাপটপ মাদারবোর্ডের প্রবলেম। তারপর নেক্সট আমরা কি করতে পারি যে আমরা আমাদের যে র্যাম আছে র্যামটা চেক করব। অর্থাৎ চেক করার ক্ষেত্রে আমরা র্যামটা চেঞ্জ করে নিব, আরেকটা ভালো র্যাম আমরা কালেক্ট করে র্যামটা চেঞ্জ করে দেখব। চেঞ্জ করার পর যদি ডিসপ্লে আসে তাহলে তো ভালোই, আর ডিসপ্লে না আসে তাহলে আমাদের নেক্সট আমাদের আরেকটা স্টেপে চলে যাব। আমরা তখন ল্যাপটপটাকে পুরো খুলে ফেলে মাদারবোর্ডটা বের করে আমরা তখন মাদারবোর্ডের কাজ করতে হবে। আমরা দেখব যে প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে কিনা কয়েলের। তো বিশেষ করে র্যাম সাপ্লাইয়ের যে কয়েল রয়েছে এই কয়েল আমরা দেখব যে কয়েল র্যাম ভোল্টেজ অনুযায়ী ভোল্টেজ ঠিক আছে কিনা। আর র্যাম ভোল্টেজ ঠিক না থাকলে আমাদের ঠিক করতে হবে। আর যদি ঠিক থাকে তাহলে আমাদের দেখতে হবে কোর বা বিআরএম সাপ্লাই ঠিক আছে না, কোর ভোল্টেজ ঠিক আছে কিনা। আমরা যখন দেখব যে ঠিক আছে, ওকে বিআরএম সাপ্লাই ঠিক আছে, আর না থাকলে আমাদের কোর সেকশনটাকে ওকে করতে হবে, বা র্যাম সেকশন যদি খারাপ থাকে র্যাম সেকশনটাকে ওকে করতে হবে। তো আমরা ধরে নিলাম যে আমাদের র্যাম সেকশনও ভালো, কোর সেকশনও ভালো। তারপরে স্টেপে আমরা যখন যাব তখন আমরা দেখব যে র্যাম স্লট সাপ্লাই গুলো ঠিক আছে কিনা, র্যাম স্লটেও আলাদা আলাদা সাপ্লাই আছে, ওইগুলো ঠিক আছে কিনা। এর পরবর্তীতে আমরা এই ভিডিওতে আমরা দেখাবো যে র্যাম স্লটে কি কি সাপ্লাই থাকে। তারপরে স্টেপে আমরা দেখব ক্লক জেনারেটর সেকশন ঠিক আছে কিনা, ক্লক ঠিকভাবে পাচ্ছি কিনা প্রত্যেকটা পার্টসে। যদি ক্লক ঠিকভাবে পায় তাহলে আমরা ভাববো যে ক্লক সেকশন ঠিক আছে। আর যদি না পায়, এমন হয় যে ক্লক না পাওয়ার কারণে আসলে ল্যাপটপের নো ডিসপ্লে প্রবলেম হয়ে থাকে। উভয় ক্ষেত্রেই নো ডিসপ্লে প্রবলেম হয়ে থাকে। তারপর যদি আমরা দেখি যে নো ডিসপ্লে প্রবলেমই রয়ে গেছে তাহলে আমরা চেক করব যে প্রসেসর ঠিক আছে কিনা। প্রসেসর অনেক সময় খারাপ থাকে, এর জন্য নো ডিসপ্লে হয়ে থাকে। তো প্রসেসর ঠিক আছে কিনা, প্রসেসর ঠিক থাকলে তারপর আদার্স আমরা ভোল্টেজ সিগন্যালগুলো দেখব আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করে। দেখার পর সর্বশেষ স্টেপ হচ্ছে আমরা বায়োস রিপ্রোগ্রাম করে দেখব। রিপ্রোগ্রাম করার ফলে ল্যাপটপ ঠিক হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। তবে তার আগে আমাদের সমস্ত সিগন্যালগুলো চেক করতে হবে, ইম্পর্টেন্ট। তো আমি এখানে একটা ব্লক ডায়াগ্রাম করেছি। ব্লক ডায়াগ্রামে কিছু সিগন্যাল আছে, ওই সিগন্যালগুলো
আমরা দেখব কোন কোন সিগন্যাল আমাদের চেক করতে হবে। তো আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করতে হবে, যে মাদারবোর্ড রিপেয়ার করার ক্ষেত্রে ওই মাদারবোর্ডের স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করার পর আমরা দেখব যে বিআরএম চিপসের যে বিআরএম পাওয়ার গুড আসছে কিনা আয়তে, এটা আমাদের দেখতে হবে। তাহলে ভাববো যে বিআরএম চিপ ওকে আছে, তা বিআরএম চিপে প্রবলেম নেই। তারপর দেখব যে ইসি পাওয়ার ওকে বা সিস পাওয়ার ওকে যেটা যাচ্ছে পিসিএইচ এ, এই সিগন্যালটা ঠিক আছে কিনা। তারপর এখান থেকে আমরা এখানে দেখছি পিসিএইচ এ বায়াস রয়েছে, আমরা দেখব বায়াস ঠিকভাবে কমিউনিকেট করছে কিনা, কমিউনিকেশন ঠিক আছে কিনা, বায়াসের ভোল্টেজও ঠিক আছে কিনা দেখব। তারপর ক্রিস্টাল রয়েছে, ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি দেবে পিসিএইচ কে, তো ঠিকভাবে ফ্রিকোয়েন্সি দিচ্ছে কিনা এটা চেক করব। অনেক সময় ক্রিস্টালের কারণে এই নো ডিসপ্লে প্রবলেম হয়ে থাকে, ইভেন বায়োসের কারণে। তো প্রত্যেকটা জিনিস আমরা চেক করে আমরা নিশ্চিত হব যে ওইটা প্রবলেম না। যেই পার্টসটায় প্রবলেম হবে, যে সিগন্যালটা দিবে না, সেক্ষেত্রে আমরা আমরা স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী আমরা কাজ করব। তারপর আমরা দেখছি এখানে সিপিইউ রিসেট রয়েছে, এটা আমরা দেখব ঠিক আছে কিনা, ডিআরএম পাওয়ার গুড ঠিক আছে কিনা, তারপর সমস্ত ক্লক গুলা যাচ্ছে কিনা সব জায়গায়, ডিএমআই বাস ঠিক আছে কিনা এটা দেখব। তারপর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পিএলডি রিসেট ঠিক আছে কিনা। নো ডিসপ্লের ক্ষেত্রে পিএলডি রিসেট মাস্ট, এটা আমরা দেখব যে পিএলডি রিসেট স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী আমরা পিএলডি রিসেট সার্চ করে দেখব পিএলডি রিসেট পিনগুলোতে ঠিক আছে কিনা। পিএলডি রিসেট দেখার জন্য একটা সহজ পদ্ধতি আছে, আমরা ওয়াইফাই কার্ডের 22 নং পিনে আমরা দেখব যে 3.3 ভোল্ট আছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে পিএলডি রিসেট ঠিক আছে। তারপর আরো কিছু পিএলডি রিসেট চেক করার আরো বিষয় রয়েছে, সেক্ষেত্রে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম ফলো করে আমরা রিড করে প্লাস স্কিমেটিক ডায়াগ্রাম ধরে ধরে আমরা এর প্রত্যেকটা পয়েন্ট চেক করব। স্কিমেটিক ডায়াগ্রাম ট্রাভেল করে করে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা চেক করে দেখব যে ঠিক আছে কিনা। তারপর এখানে সিপিইউ থেকে ডিআরএম পাওয়ার গুড যাবে র্যাম স্লটে। তো আগে আমি বলেছি যে ক্লক সব জায়গায় ক্লক যাবে, র্যাম স্লটেও যাবে, সিপিইউতেও ক্লক যাবে, ক্লক এসআইওতেও যাবে। তো আমরা যখন দেখব সব ঠিক আছে, তারপর আমরা দেখব যে এখানে র্যাম স্লটে কিছু ভোল্টেজ থাকবে। এক তো রয়েছে কয়েল ভোল্টেজ থাকবে, যদি ধরা যাক যে DDR3 র্যাম, সেক্ষেত্রে 1.5 ভোল্টেজ থাকবে সাপ্লাই ভোল্টেজ এই স্লটে। বিডিডি এসপিডি যদি DDR3 হয় তাহলে 199 নাম্বার পিনে থাকবে 3.3 ভোল্ট, ক্লক এন্ড ডাটা থাকবে, তারপর রেফারেন্স ভোল্টও থাকবে। তো আমরা স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী এগুলো প্রত্যেকটা চেক করব ঠিক আছে কিনা। আর যদি ঠিক না থাকে তাহলে আমরা ওই অনুযায়ী পার্টস, রিলেটেড পার্টসগুলো আমরা দেখব পার্টসগুলো খারাপ আছে কিনা, তাহলে আমরা চেঞ্জ করে পার্টসগুলো দিলে ঠিক হয়ে যাবে। আর যদি সব ঠিক থাকে, প্রত্যেকটা সিগন্যাল ঠিক থাকে, তারপর সর্বশেষে আমরা বায়োসটা রিপ্রোগ্রাম করে দেখব। বায়োস রিপ্রোগ্রাম করার পর আশা রেখে আমাদের যে নো ডিসপ্লে প্রবলেম ঠিক হয়ে যাবে, আমাদের ল্যাপটপ ডিসপ্লে চলে আসবে। তো এই ছিল আমাদের পদ্ধতি, আমাদের প্রসেস, কিভাবে আমরা নো ডিসপ্লে প্রবলেম সলভ করব, বা এটাকে আমরা বলতে পারি নো ডিসপ্লে পাওয়ার সিকোয়েন্স, নো ডিসপ্লে সিকোয়েন্স। তো এই পদ্ধতি অনুসরণ করে আমরা সহজেই ল্যাপটপটি নো ডিসপ্লে ল্যাপটপটি ঠিক করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য, এবং আমি সবাইকে অনুরোধ করছি যদি
এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক এবং শেয়ার করেন এবং কমেন্ট করে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।